আসসালামু আলাইকুম। একটি ভিডিও ভাইরাল করতে জাস্ট থাম্বনেলে কিন্তু প্রয়োজন হয়। আপনার থাম্বনেল যদি এমন বোরিং ফুল থাম্বনেল হয় তাহলে কিন্তু অডিয়েন্সটা ভয় পেয়ে দৌড় মারবে। ক্লিক তো দূরের কথা, ক্লিক কি কিন্তু করবে না। তো কিভাবে এইচডি প্রফেশনাল গ্লোয়িং থাম্বনেল বানাবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কিন্তু শেয়ার করব। তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে, কারণ এ ধরনের গ্লোয়িং থাম্বনেল বানাতে কিন্তু একটু সময় লাগে। আর হ্যাঁ, এই থাম্বনেলটা একটি খুশির খবর, পিক্সেল ল্যাব দিয়েই কিন্তু আমরা বানাবো। আমরা এই যে আপনার থাম্বনেল দেখতে পাচ্ছেন, এই থাম্বনেলটা কিন্তু পিক্সেল ল্যাব যে অ্যাপ্লিকেশন আছে এটার মাধ্যমে খুব সহজেই কিন্তু আমরা বানাতে পারবো এই ধরনের গ্লোয়িং থাম্বনেলগুলা। তো ভাই আর কোনো টেনশন করতে হবে না, ভিডিওতে এবার প্রচুর কিন্তু ভিউজ কিন্তু আপনারা গেইন করতে পারবেন জাস্ট ক্লিক বেট থাম্বনেল তৈরি করে অ্যান্ড HD 4K থাম্বনেল তৈরি করে। কীভাবে প্রফেশনাল HD কোয়ালিটির থাম্বনেল বানাতে হয় আজকের এই ভিডিওতে শিখে নিন। তো কোনো টিপসে কিন্তু আপনাকে কাজে লাগবে। আর ভিডিওর মাঝে আমি কিন্তু এমন ইম্পর্টেন্ট কিছু কথা বলবো যা আপনার ভিডিও ভাইরাল করতে অনেক কিন্তু সাহায্য করবে। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখেন, আপনাদেরকে লাভ হবে। তো চলুন আমরা বেশি কথা বলবো না, ভিডিওটা শুরু করি। তার আগে আপনাদের কাছে একটু রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এই নেট এক্সপ্লেন ইউটিউব চ্যানেলে এখনো লাইক দেন নাই, তো লাইক অ্যান্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন এই ধরনের নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন শুরু করি। অলরাইট ফ্রেন্ডস, চলে আসলে মোবাইল স্ক্রিনে। এখন এই পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা আপনারা ওপেন করে নেবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা আমরা ক্যান্সেল করে দিচ্ছি। তারপর টেক্সটটা ডিলিট করে দিব। তো এখন এখানে পাবেন ডিলিট, এই ডিলিটে একটি ক্লিক করলে টেক্সটটা ডিলিট হয়ে যাবে। যে ওকেতে ক্লিক করার সাথে সাথে কিন্তু টেক্সটটা ডিলিট হয়ে গেল। এখন এখানে কিন্তু ইউটিউব সাইজ নিয়ে আসতে হবে, তার জন্য আমরা উপরে থ্রি ডটে ক্লিক করে দিব। তো থ্রি ডটে ক্লিক করার পরে এখানে পাবেন ইমেজ সাইজ, এখানে একটি জাস্ট ক্লিক করে দিব। তারপরে আরও অপশনে একটি ক্লিক করে দিয়ে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা ইউটিউব থাম্বনেল যে একটি সাইজ আছে এই সাইজটার উপরে ক্লিক করে দিবেন। তো তারপর আমি ওকেতে সিলেক্ট করে দিচ্ছি। অলরাইট, আমাদের কিন্তু এখানে কিন্তু ইউটিউব যে 169 এখানে কিন্তু রেশিওটা চলে এসেছে। এখন এখানে কিন্তু অনেক কিন্তু কালারিং গ্রেড করতে হবে, তাহলে আমাদেরকে থাম্বনেলটা আরও সুন্দর হয়ে যাবে। তো তার জন্য আমি ওপর প্লাস আইকনে ক্লিক করে দিচ্ছি। ফ্রম গ্যালারি থেকে আমি একটি কালার এখান থেকে বেছে নিচ্ছি, এই যে ফ্রম গ্যালারি। এখন এখান থেকে আমি একটি কালারটা নিয়ে নিলাম। এখন এটা আমরা ইউটিউব সাইজ করে নিব। এই যে এই কর্নারে পাবেন ইউটিউব সাইজ, এই ইউটিউব সাইজে একটু করে ক্লিক করে এটা আমরা ইউটিউব সাইজ করে নিব। এখন এটা ইউটিউব সাইজ করার পর এখানে পাবেন টিক, এই টিকে একটি ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু আমাদেরকে ড্যাশবোর্ডে চলে আসবে। এখন এই কর্নারে দেখতে পাচ্ছেন একটি আইকন, এখান থেকে আপনারা ট্যাব দিয়ে ধরে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। এটা অ্যাডজাস্ট করার পরে আমরা এখানে একটি ক্লিক করে দিব, এটা যেন লক করে দিব, যেন নড়াচড়া না করে। তো এইখানটাতে ক্লিক করার পরে এই যে আমি এখান থেকে ক্লিক করে যে এই লকে একটি ক্লিক করে দিব, তাহলে আমাদের এই থাম্বনেলটা নড়াচড়া করবে না। ওকে, তো দেখেন, তো আমি এখানে একটি ক্লিক করে দিচ্ছি। তো তারপরে এখানে কিন্তু আমরা একটি ছবি অ্যাড করব, এখানে ইমেজ অ্যাড করব। তো তার জন্য আমি চলে যাচ্ছি প্রম গ্যালারিতে আসার পর একটি ছবি সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখানে টিক পাবেন, টিকে একটি জাস্ট ক্লিক করে দিবেন। অলরাইট, এখানে কিন্তু আমরা ভালো করে মোবাইল স্ক্রিনটা ফলো করেন, বিস্তারিত এখানেই কিন্তু সম্পূর্ণ বলে দেওয়া হবে। আপনারা এখন থেকে এইচডি থাম্বনেল কিন্তু তৈরি করতে পারবেন। ওকে, তো যাই হোক, এখান থেকে দেখতে পাচ্ছেন আমি অ্যাডজাস্ট করে বসাই দিলাম। এখন এটা কিন্তু আমরা লক করে দিব, তার জন্য আমি ওপরে ক্লিক করে দিচ্ছি। এখানে পাবে লকে ক্লিক করে দিলাম যেন এটা নড়াচড়া না করে। এখন পেছনে গ্লোয়িং থাম্বনেল গ্লোয়িং একটি ইস্যু অ্যাড করব, তার জন্য মাঝখানে ক্লিক করব, ব্রাশে ক্লিক করে দিব। তারপর এখান থেকে রেড কালার সিলেক্ট করে দিব। তারপরে এই দাগগুলো আমরা 100 করে দিব, যা 100 করে দিলাম। তো 100 করার পরে এখানে একটি জাস্ট ক্লিক করবেন, এই যে এখানে একটি জাস্ট ক্লিক করবেন। তো এখানটাতে ক্লিক করার পরে এই যে টিকে ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটি গ্লো কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। এখন এই গ্লোয়িংটা একটু বড় করে নিচ্ছে। তারপরে এটা আমরা আমার ছবির নিচে দিয়ে দেবো, তার জন্য আমি ওপরে আবার এখানে ক্লিক করে দিচ্ছি। উপরেটা ট্যাব দিয়ে ধরে আমি ছবির নিচে সিলেক্ট করে দিচ্ছি এটা, তাহলে এটা কি হলো, আমাদের নিচে চলে আসলো। ওকে, তো দেখেন আমি এখানে অ্যাডজাস্ট করে বসায় দিচ্ছি। এই যে আমি অ্যাডজাস্ট করে বসায় দিলাম। এখন এটা আমরা কপি করে নিব, কপি করে আমি আরেকটি কালার সেট করব, তার জন্য উপরে ক্লিক করব। তারপর এখানে একটি পাবেন প্লাস আইকন, এই যে পেন্সিল মতন আইকন দেখতে পারবেন, এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে পাবেন কফি, এই কফিতে একটি ক্লিক করার সাথে সাথে এই রেড কালারটা কফি হয়ে যাবে। তো তারপরে এটা আমরা কালারটা চেঞ্জ করে দিব, তার জন্য এখানে নিচে পাবেন কালার একটি ক্লিক করে দিব, অন করে দিবেন এটা। তো অন করার পরে এখানে আমরা হলুদ কালারটা সিলেক্ট করে দিব। তো হলুদ কালার সিলেক্ট করার পরে আমরা এখানে আবার টিকে একটি জাস্ট ক্লিক করে দিব। তো টিকে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু এটা আমরা একটি জুম আউট করে নিব। তো তারপরে সেমভাবে এটা আমরা ট্যাব দিয়ে ধরে আমাদের ছবির নিচে বসাই দিয়ে এই যে এইখানটাতে আমরা অ্যাডজাস্ট করে নিচ্ছি। এই দেখেন আমি অ্যাডজাস্ট করে নিলাম।
অলরেডি তো আমি এখানে সব কটা লক করে দিচ্ছি যেন নড়াচড়া না করে। এখন এখানে আমরা টেক্সট ইউজ করব, তো টেক্সট ইউজ করার জন্য আমরা আবার প্লাস আইকনে ক্লিক করে দিব। তো এখানে পাবেন টেক্সট, এই যে টেক্সটে একটি জাস্ট ক্লিক করে দিব। তো এখানে টেক্সটটা কিন্তু অলরেডি চলে এসেছে। এখন টেক্সটের উপর ডবল ট্যাপ করে দিচ্ছি, তারপর এটা সম্পূর্ণ কেটে দিচ্ছি। ওকে, তো দেখেন সম্পূর্ণ কেটে দিয়ে আমি টেক্সটে যা লিখবো তাই কিন্তু এখানে লেখা যাবে। তো আমি ধরুন লিখছি এখানে ইউটিউব থাম্বনেল, এখানে ধরুন লিখলাম ইউটিউব থাম্বনেল। ওকে, তো ইউটিউব থাম্বনেল লেখার পরে উপরে আপনারা ওকে একটি অপশন পাবেন, এই ওকেতে ক্লিক করে দিবেন। অলরেডি ওকেতে ক্লিক করার পর এখানে ধরো আমরা একটি বড় ছোট করে নিতে পারবো। তো এখানে আপনি ফ্রন্ট অ্যাড করে নিচ্ছে, যে এই অপশনে একটি ক্লিক করবেন, এই কর্নারে এখানে পাবেন এবি অপশন। তো এবি অপশনে ক্লিক করে উপরে ফ্রন্ট, এই ফ্রন্টে ক্লিক করে আমি এখানে একটি ফ্রন্ট সেট করে নিচ্ছি। অলরেডি গাইস আমাদের কিন্তু এখানে ফ্রন্ট সেট করা হয়ে গেল। এখন কালারিং করব, এখানে পাবেন কালার, এই কালারে জাস্ট ক্লিক করে আমি এখান থেকে একটি কালার আমি সেট করে দিচ্ছি। এই যে আমি এই কালারটা সিলেক্ট করে দিলাম, এখন টিকে ক্লিক করে দিচ্ছি। এখন এই কর্নারে আসবেন, এখানে একটু অপশন পাবেন, এখানে ক্লিক করে এটা অন করে দিবেন। এখানে পাবেন ব্ল্যাক, এই ব্ল্যাক কালার সিলেক্ট করে আমরা এই ইস্যুটা আমরা একটু বাড়িয়ে নিব, 13 আমি রেখে দিলে, তারপর টিকে ক্লিক করে দিচ্ছি। অলরেডি এখান থেকে তোমার পেছনে কিন্তু একটি কালারিং কিন্তু চলে এসেছে ব্ল্যাক কালার। এখন আবার আমরা টেক্সটে ক্লিক করে দিচ্ছি। এখন এখানে লিখবো বানাবেন মোবাইলে। তো দেখেন এখানে আমরা লিখছি বানাবেন মোবাইলে। ওকে, তো তারপর আমি টিকে ক্লিক করে দিচ্ছি। অলরেডি এটা আমরা কালারিং করে নিব। ওই যে আমি ফ্রন্ট সেমভাবে আমি ফ্রন্ট অ্যাড করে নিচ্ছি। তো ফ্রন্ট এখানে দেখতে পাচ্ছেন আমি সেমভাবে ফ্রন্টটা অ্যাড করে নিলাম। এখন এটা আমরা কালারিং করব, কালারিংয়ে ক্লিক করে দিচ্ছি। এখন এখান থেকে কালারিংটা সিলেক্ট করে আবার এখানে ক্লিক করলাম, এটা সেমভাবে আমরা এখানে ব্ল্যাক একটু বাড়িয়ে দিলাম। ওকে, তো ঠিক একটি জাস্ট ক্লিক করে দিচ্ছি। তো এই কালারিংটা আমাদের কিন্তু সুন্দর লাগছে না। ওকে, তো কালারটা আমি চেঞ্জ করে দিব। দেখেন এই কালারটা আমরা সুন্দর লাগছে না এই কালারটা, তার জন্য আমার কালারে চলে যাব। এখানে আমরা সাদা কালারটা সিলেক্ট করে দিব। ওকে, তো দেখেন আমি এখান থেকে এই সাদা কালারটা সিলেক্ট করে টিকে ক্লিক করে দিলাম। অলরেডি এখান থেকে কিন্তু আমাদের টেক্সটের কাজ কিন্তু কমপ্লিট। এখন এই যে এখানে আমরা টেক্সটটা অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো তারপরে এখানে আমরা থাম্বনেলের ছবি অ্যাড করব, তার জন্য প্লাস আইকন ক্লিক করব, ফ্রন্ট গ্যালারি। তো এখান থেকে আমরা থাম্বনেল এমন নিয়ে নিব, নেওয়ার পর এখান থেকে দেখুন থাম্বনেলটা ছোট করে এই এক কর্নারে আমি রেখে দিলাম। ওকে, তো সেমভাবে আমি আরও দুটো থাম্বনেল নিয়ে যাচ্ছি। অলরেডি এখানে দেখতে পাচ্ছেন আমরা 3টা থাম্বনেল কিন্তু নিয়ে চলে আসলাম। এখন এখানে লেখা রয়েছে দেখেন, আমি কিন্তু খুব আকর্ষণীয় একটিভাবে লিখেছি। তো ইউটিউব থাম্বনেল বানাবেন মোবাইলে। এখানে কিন্তু তাহলে অডিয়েন্সদের হুক করা যাচ্ছে যে কীভাবে থাম্বনেল বানাতে হয় এই টপিকের উপরে। তাও সেভ করার জন্য উপরে সেভে ক্লিক করবেন, এখানে পাবেন সেভ এএস গ্যালারি। তো এখানে ক্লিক করলে সেভ হয়ে সরাসরি আপনার গ্যালারিতে চলে যাবে। এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর নিচে পাবেন পিএস, এই পিএস সিলেক্ট করে আমরা এই পেজে আপলোড করব। তো এখানে আরেকটি ক্লিক করবেন, নিচে পাবেন আলট্রা, এই আলট্রা উপরে ক্লিক করবেন, তাহলে এইচডি কোয়ালিটি আপনারা পাবেন আপনার থাম্বনেলটা। এখানে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন, সরাসরি আপনার গ্যালারিতে চলে যাবে। তো হ্যাঁ আপনারা বুঝতে পারছেন সবাই। আজকে ভিডিও পর্যন্ত, ভিডিও ভালো লাগলে লাইক এন্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন এই ধরনের নতুন নতুন ভিডিও আপডেট সবার পাওয়ার জন্য। তো ভাই আজকে ভিডিওটি পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।